কলকাতা থেকে 60 কিলোমিটার দূরে উত্তর 24 পরগনা জেলায় আছে ধর্ণকুড়িয়া নামে এক গ্রাম। যে গ্রামে আছে কিছু খুবই সুন্দর সুন্দর জমিদার বাড়ি। এখানে যাওয়াটাও খুব সহজ। শিয়ালদা থেকে হাসনাবাদগামী লোকালে নামতে হবে কাকড়া মির্জানগর স্টেশন। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো। সেখান থেকে টোটো করে পৌঁছে যাওয়া যাবে ধর্ণকুড়িয়া। এখানে পৌঁছে আমি প্রথমে গিয়েছিলাম গায়েনদের বাগান বাড়ি। এখানে ঢোকার পারমিশন খুব একটা পাওয়া যায় না, তবে আমি সেদিন পারমিশনটা পেয়েছিলাম। ডিসক্লেমার দিয়ে রাখি, ধর্ণকুড়িয়ায় দুর্গাপুজোর সময় আসলে কিন্তু জমিদার বাড়ির ভিতরে ঢোকা যায় আর সমস্ত জায়গাগুলো ভালোভাবে ঘোরা যায়। অন্য সময় ঢোকার পারমিশন নেই। যাই হোক, এবার চলে গেলাম গায়েনদের রাজবাড়ি। বাইরে থেকেই দেখতে হলো এই রাজবাড়ি। তারপর সাউ বাড়ি যাওয়ার পথে ধর্ণকুড়িয়া স্কুলটা দেখলাম। এটা সাউ পরিবারের উপেন্দ্র কিশোর সাউ 1885 সালে বানিয়েছিলেন। এখানে ভিডিও করছি দেখে বাচ্চারা ক্লাসের ভিতর থেকে আনন্দে লাফাচ্ছে। এটা হলো সাউ বাড়ি। নেক্সট দেখলাম বল্লভবাড়ি। আর বল্লভবাড়ি থেকে একটু এগোলেই রাস মন্দির দেখতে পাওয়া যায়। খুবই সুন্দর পঞ্চরত্ন আর্কিটেকচার স্টাইলের এই মন্দিরটি। রাস উৎসবের সময় এখানে খুব সুন্দরভাবে উৎসব পালন করা হয়। মন্দিরের পাশেই আছে এই বড় পুকুর। সেদিন এখান থেকে বাবা লোকনাথের পবিত্র জন্মস্থান কচুয়াধাম গিয়েছিলাম। সেটা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।